প্রায় ১ শতাব্দী বছর ধরে ২০০টি প্লেন এবং ১০০টি জাহাজ প্রায় এই জায়গায় এসেই গায়েব হয়ে যায়। সমুদ্রের সবথেকে রহস্যময় এবং অভিশপ্ত জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে গেলে ফিরে আসার চান্স খুবই কম থাকে। সিমিলার দুর্ঘটনাটাও বিশ্বের যেকোনো সমুদ্রেই ঘটে থাকে, কিন্তু তারপরেও বারমুডা ট্রায়াঙ্গেলে এমন কি লুকিয়ে আছে, বিজ্ঞানীদের কাছে কেন এটিকে এত ভয়ঙ্কর বলে মনে হয়েছে, আজকের ভিডিওতে সেই বিষয় সম্পর্কে জানবো। যদি আপনি গুগল ম্যাপে বারমুডা ট্রায়াঙ্গেল লিখে সার্চ দেন, তাহলে আপনি এই জায়গাটিকে খুঁজে পাবেন না। আমরা ম্যাপে যে বারমুডা ট্রায়াঙ্গেলকে পিন পয়েন্ট করি, সেটা শুধু অনুমানের উপর ভিত্তি করে। ওয়ার্ল্ড ম্যাপে কেউ এর এক্সাক্ট লোকেশন দিতে পারেনি। মনে করা হয় এই এরিয়াটি 1.3 স্কয়ার কিলোমিটার অথবা 5 লাখ স্কয়ার মাইলের মধ্যে পড়ে। এই জায়গাটি দুটি জাপানের সমান বড়। 1962 সালে আরগোজি ম্যাগাজিনে আমেরিকান লেখক ভিনসেন্ট হেইজ গ্যাডিস সর্বপ্রথম ত্রিভুজ আকারে এই জায়গাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল হিসেবে চিহ্নিত করেন। মনে করা হয় এটি বারমুডা দেশ থেকে শুরু করে আমেরিকার মায়ামি থেকে বিউরেটিকা পর্যন্ত বিস্তৃত। আর এইখানে রয়েছে আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীরতম পয়েন্ট, দ্য মিলওয়াকি দ্বীপ। এটি এতটাই গভীর যে এর মধ্যে প্রায় 11টি বুর্জ খলিফা পরপর সাজিয়ে রাখা যাবে। এমন কথা নয় যে আটলান্টিকের গভীরতম পয়েন্টে এসে জাহাজগুলো হারিয়ে গেছে তাই খুঁজে পাওয়া যায়নি। যে জাহাজগুলো এখানে এসে হারিয়ে গিয়েছে তারা এমনকি একটি চিহ্ন রেখে যায়নি। আর গবেষকরা এখান থেকে হারিয়ে যাওয়া যে জাহাজের ধ্বংসাবশেষ পেয়েছে, সেগুলো হারিয়ে যাওয়ার এখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। 5 ডিসেম্বর 1872 অ্যাজরেস উপকূল থেকে 400 মাইল দূরে যাত্রা করছিল, কিন্তু যাত্রার মাঝে ডেভিড ক্রু মেম্বাররা দূরে একটি জাহাজ দেখতে পায়। কাছে যেতেই দেখতে পায় এটি মেরি সেলেস্ট। আর এটা হলো সেই জাহাজ 1 সপ্তাহ আগে নিউ ইয়র্ক থেকে জেলেনা নিয়ে যাচ্ছিল তার বন্ধু বেঞ্জামিন ব্রিসেস। এই জাহাজটির পথে বারমুডা ট্রায়াঙ্গেলের মোড ছিল। ক্যাপ্টেন মোডস যখন সিগন্যাল পাঠায়, তখন তার বন্ধুর জাহাজ থেকে কোনো সিগন্যাল পায়নি। কয়েক ঘন্টা ওয়েট করার পর যখন সে জাহাজের কাছ থেকে কোনো উত্তর পায়নি, তখন সে তার ক্রু মেম্বারদের সেই জাহাজের ভিতরে পাঠায়। তারা ভিতরে প্রবেশ করে দেখে সেখানে সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু জাহাজের মধ্যে 7 জন ক্রু এবং একজন ক্যাপ্টেন আর তার স্ত্রী আর 5 বছরের মেয়ে, তারা সবাই গায়েব। এবং জাহাজের ভিতরে থাকা একটি ছোট লাইফ বোটও গায়েব। ক্ষুধার্ত একটি পাখি চিৎকার করছে, আর বাকি সবকিছুই ঠিক আছে। জাহাজের ভিতর 6 মাসের খাবার পড়ে আছে পণ্য সামগ্রী, এমনকি জলদস্যুর আক্রমণেরও কোনো চিহ্ন নেই। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ক্যাপ্টেন সমুদ্রের মধ্যে প্রবল ঝড়ের মধ্যেও জাহাজ থেকে পরিত্যাগ করে না। ক্যাপ্টেন বারমুডা ট্রায়াঙ্গেলে এমন কি দেখেছিল যে এত দামি পণ্য সামগ্রী রেখে জাহাজ থেকে পালিয়ে যায়? আজও মেরি সেলেস্ট একটি রহস্য হিসেবে রয়ে গেছে। এমন আরও একটি সেম রহস্যময় ঘটনা ঘটে 1944 সালে। আমেরিকার রিউবেকার নামের একটি জাহাজ কিউবা থেকে হাভানা যাচ্ছিল। যাত্রাপথে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল, কিন্তু জাহাজটি হঠাৎ হারিয়ে যায়। প্রায় 1 মাস তল্লাশি করার পর ইউএস এর নেভিরা জাহাজটিকে দেখতে পায়, যেটা বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই পড়ে। মিলিটারিরা জাহাজের মধ্যে প্রবেশ করে দেখে ভেতরে সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতরের মধ্যে যে 300 জন যাত্রী থাকার কথা, সেই 300 জন যাত্রী গায়েব। কেবল একটা কুকুর পাগলের মতো ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই। সবকিছুই ঠিক রয়েছে, কিন্তু মনে হচ্ছে জাহাজের যাত্রীরা মনে হয় একে একে সবাই সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কেবল এই দুটোই রহস্যময় ঘটনা নয়। 1925 সালে এসএস ক্রোপস নামের একটি জাহাজ সার্চ স্টেশন থেকে যাত্রা শুরু করে গন্তব্য হ্যাভানা। সেই যাত্রার মাঝে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল। জাহাজটি কখনোই তার গন্তব্যে পৌঁছায়নি, অথচ 1990 সালে এই জাহাজটিকে খুঁজে পাওয়া যায় গভীর মরুভূমির মধ্যে, যা ছিল খুবই আশ্চর্য ঘটনা। 2020 সালে মারিন ব্যাটারিস্টরা কনফার্ম করেন যে এটাই হলো সেই হারিয়ে যাওয়া এসএস কোটোপাক্ষী। সব থেকে বড় কথা হলো বারমুডা ট্রায়াঙ্গেলের আতঙ্ক শুধু সমুদ্রের মধ্যে নয়, এমনকি আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই কারণেই এই জায়গার উপর থেকে পাইলটরাও যেতে ভয় পায়। 5 ডিসেম্বর 1945 সালে 5টি টর্পেডো বোম্বারে ঊর্ধ্বতন কর্মকর্তারা ও 14 জন ক্রু মেম্বার নিয়ে ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে। এটা ছিল তাদের 3 ঘন্টা ট্রেনিং এক্সারসাইজ। কিন্তু 19 মিনিট ওড়ার পরে প্লেনে প্রবলেম দেখা দেয়। ফ্লাইট লিডার চার্লস টেইলর রেডিওর মাধ্যমে সংবাদ পাঠায় যে এখানে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে, কম্পাস ঠিকভাবে কাজ করছে না, আর বাকি 4টি ফ্লাইটের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এই লাস্ট মেসেজটি পাঠানোর পরই 5টি প্লেন গায়েব হয়ে যায়। এই 5টি প্লেনকে খোঁজার জন্য আরো 2টি প্লেনকে পাঠানো হয়। এই 2টি রেস্কিউ প্লেনের মধ্যে আরো একটি রেস্কিউ প্লেন গায়েব হয়ে যায়। আর এই পয়েন্টটি ছিল বারমুডা ট্রায়াঙ্গেল। এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ওই 6টি প্লেনের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তারা চিরতরে গায়েব। গবেষকদের মতে কম্পাস কাজ না করায় প্লেনগুলো তার রাস্তা হারিয়ে ফেলে, আর ফুয়েল শেষ হওয়ার কারণে তারা সমুদ্রে পড়ে যায়। এখন প্রশ্ন হলো, রেস্কিউ টিমের প্লেনটি কিভাবে ওইখানে এসে হারিয়ে যায়? এর উত্তর কারো কাছে ছিল না। এমন আরো একটি ঘটনা দেখা যায় 4 ডিসেম্বর 1970 সালে। ব্রুস গার্নার ও তার বিজনেস পার্টনার অ্যান্ড্রাস থেকে মায়ামি বিচের দিকে রওনা হয়। ব্রুস এই সময় বিস্ক্রিপ্ট নামের একটি বিমানে রওনা হয়। এই পথটির দূরত্ব ছিল প্রায় 400 কিলোমিটার এবং এখানে পৌঁছাতে 90 মিনিট সময় লাগতো। প্লেনটি যখনই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করে, তখনই সে তার সামনে একটি মেঘের মধ্যে সুড়ঙ্গ দেখতে পায়। ব্রুস যতই এগিয়ে যাচ্ছে, মেঘের তৈরি সুড়ঙ্গ পথটি ততই বাড়তে থাকছে। এর কোনো শেষ সে দেখতে পারছে না। যখনই সে এই টানেলের ভিতর প্রবেশ করে, সেটি কালো অন্ধকারে আচ্ছন্ন ছিল, কিন্তু
কিন্তু যখন সে আরেকটু ভিতরে যায় তখন সে দেখতে পায় সাদা লাইট, সাদা উজ্জ্বল আলো ফিরে আসতে থাকছে। সে ভেবে নিয়েছে সে হয়তো এই বিদ্যুতের আঘাতে মারা যাবে, কিন্তু এক ধাক্কায় সে হঠাৎ ওই মেঘের টানেল থেকে বেরিয়ে আসে। যখন সে মায়ামি এয়ারপোর্টে ল্যান্ড করে তখন সে নোটিশ করে মায়ামি আসতে যতটা ফুয়েলের প্রয়োজন তার অর্ধেকটা খরচ হয়েছে। ওই দিন সে 47 মিনিটের মধ্যেই তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। ব্রুস কিভাবে সেই দিন এত তাড়াতাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে সমাধান করার জন্য নিজ নিজ বিজ্ঞানীরা নিজ নিজ যুক্তি দেখায়। যেমন সমুদ্রের বিজ্ঞানীদের মতে রোগওয়েভের কারণে জাহাজগুলো ডুবে যায়। রোগওয়েভ বলতে হলো সমুদ্রের মধ্যে উৎপন্ন হওয়া সেই ঢেউ যেখানে 5 তলা বিল্ডিং এর উচ্চ সমান ঢেউ উঁচু হয়ে থাকে। যখন অনেকগুলো পৃথক ঢেউ একটি নির্দিষ্ট গতিতে এসে একসাথে মিলে একটি ধাক্কা খেয়ে তখন সেটা রোগওয়েভের রূপ নেয়। মানে একটা সিঙ্গেল ঢেউ 30 ফুট উচ্চতা পর্যন্ত লম্বা হতে পারে, আর যদি বিভিন্ন ডিরেকশন হতে একসাথে হতে থাকে তাহলে সেটি 100 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে। আর এই বিশাল ঢেউ যে কোনো জাহাজকে ছাড়িয়ে যেতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল এমন প্রকাণ্ড ঝড়ের জন্যই পরিচিত, কিন্তু তারপরেও এই থিওরিটি সঠিকভাবে সব রহস্যকে ব্যাখ্যা করতে পারে না। এমনও জাহাজ এর ভিতর থেকে পাওয়া গেছে যার ভিতরে কোনো যাত্রী নেই। তাহলে সেই জাহাজগুলোর ভিতরে কি ঘটেছিল? কিছু এক্সপার্টদের মতে মাঝ সমুদ্রে যখন প্রচন্ড গতিতে ঝড় ওঠে, বিশেষ করে রোগওয়েভ দেখা যাবে, এই ঢেউটি তখন অসাধারণ শব্দ করতে থাকে যা নার্ভ সিস্টেমের জন্য ক্ষতিকর ইফেক্ট, যার ফলে জাহাজের যাত্রী ও ক্রুরা কমন সেন্স হারিয়ে ফেলে আর নিজেদের বাঁচাতে ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, আর অনেকেই বোট থেকে ঝাঁপ দেয়। আর এই কারণেই বারমুডা ট্রায়াঙ্গেল থেকে সন্ধান পাওয়া প্রতিটি জাহাজই প্রচন্ডভাবে অক্ষত থাকে, কিন্তু কোনো যাত্রীদের সন্ধান পাওয়া যায় না। আরেকটা থিওরিতে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেলে সমুদ্রের নিচে কিছু কিছু জায়গায় মুড ভলকানো ইরেক্ট হয়, যার কারণে মিথেন গ্যাস বাউন্স আকারে রিলিজ হতে থাকে। আর এটি যদি কোনো জাহাজের নিচে হয়ে থাকে সেই জাহাজটি ওয়ার্নিং ছাড়াই পানির নিচে ডুবে যেতে থাকে। আসলে পানিতে মিথেন থাকলে পানির ডেনসিটি কমে আর জাহাজের ভাসমান ক্ষমতাও নষ্ট হয়ে যায়। তাছাড়া মিথেন অত্যন্ত অগ্নিদাহ গ্যাস, মিথেন থেকে নির্গত হওয়া তাপের সংস্পর্শে আসতে হলে সঙ্গে সঙ্গে প্লেনটি এক্সপ্লোশন হয়ে যাবে, আর প্লেনটিকে খুঁজে পাওয়া তখনই মুশকিল হয়ে যাবে। তাছাড়া এই গ্যাসটি যখন পানির নিচে বিস্তৃত হয় এটা তখন একটি সিঙ্ক হোল তৈরি করে দেয়, ঠিক অনেকটা টয়লেট ফ্ল্যাচিং এর মতো টিস্যু হয়। এর পাশ দিয়ে যদি কোনো জাহাজ ক্রস করে তাহলে তাকে ভিতরের দিকে টেনে নেয়। তাছাড়া এই এরিয়াতে ষড়ভুজের মতো মেঘ সৃষ্টি হয়। এই মেঘগুলো এতটাই পাওয়ারফুল ঝড় সৃষ্টি করে যে এই বাতাসের বেগকে সামাল দেওয়ার ক্ষমতা থাকে না কোনো উড়োজাহাজের। এখানে আটলান্টিকের সবচেয়ে গভীরতম পয়েন্টও রয়েছে। যদি এখানে জাহাজ ডুবির ঘটনা ঘটে তাহলে এত নিচে জাহাজকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়। গবেষকদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে হেভি ট্রাফিক এরিয়া। যদি প্লেন জাহাজগুলো মায়ামি থেকে বিউরোট্রিকের দিকে না যায় তাহলে ক্যারিবিয়ান ভ্যাকেশন নষ্ট হয়ে যাবে। আর অতিরিক্ত ট্রাফিকের কারণে দু একটা জাহাজ প্লেন দুর্ঘটনার ঘটনা তো ঘটেই। যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন বিগত 20 বছর ধরে বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়াও বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। যেমন মালয়েশিয়ান প্লেন দুর্ঘটনার কথা বলা যায়। এই বিষয়েও আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। বারমুডা ট্রায়াঙ্গেল এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে কেবল এইখানে দুর্ঘটনায় মানুষের চোখে, তবে ব্রুসের এই অদ্ভুত এক ঘটনা আজও একটি রহস্য হিসেবেই রয়ে গেছে। আপনার কি মনে হয় ব্রুস কি সত্যি কথা বলেছিল নাকি ব্রুস সারা বিশ্বের সামনে মিথ্যে কথা বলেছিল? অবশ্যই আপনার মন্তব্যকে আপনি কমেন্টে জানিয়ে যাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।